নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাবো বিনা মন্ত্রপাঠ করে, বিনা তান্ত্রিক ক্রিয়া করে। তো আমি সেই জন্য আপনাদের সহজ উপায় কিভাবে আপনারা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাবেন এবং আপনার যদি কোনো শত্রু থাকে সেই শত্রুর বাড়িতে কিন্তু আপনি খুব সহজেই ঝগড়া লাগিয়ে দিতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। খুব সহজ মাধ্যমে আমি দেখাবো একটি ছোট্ট তন্ত্রক্রিয়া। এই তন্ত্রক্রিয়াটি যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু কাজ হবে। যেই ব্যক্তির নাম দিয়ে আপনারা করবেন সেই দুই ব্যক্তির মধ্যে এমন ঝগড়ার সৃষ্টি হবে যে ঝগড়া কিন্তু কখনো কোনো দিনই আর থামবে না। ঠিক আছে, আমি আপনাদেরকে খুব সহজ, একদম সহজ পদ্ধতিতে কিন্তু জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই সঠিক নিয়মে আমি এখানে যেভাবে দেখাবো সেইভাবেই কিন্তু আপনারা করবেন। তাহলে কিন্তু সেই শত্রুর বাড়িতে এমন ঝগড়ার সৃষ্টি হবে বা আপনারা যেই ব্যক্তির সাথে, যেই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চাইছেন সেই দুই ব্যক্তির মধ্যে কিন্তু ঝগড়ার সৃষ্টি খুব সহজেই হয়ে যাবে। প্রথমেই আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় তারা। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে তন্ত্রক্রিয়াটি করতে কি কি জিনিস লাগবে। আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন কি কি জিনিস এখানে লাগবে। প্রথমেই লাগবে একটি পাতিলেবু। ঠিক আছে, প্রথমে কিন্তু একটি পাতিলেবু লাগবে। তারপরে কি লাগবে দেখে নিন। তারপরে লাগবে একটি পেরেক। ঠিক আছে, 1.5 থেকে 2 ইঞ্চির একটি আপনারা পেরেক নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে কি লাগবে দেখুন। এরপরে কিন্তু কিছুটা, একদম সামান্য 1 চিমটির মতো কিন্তু কালো সর্ষে কিন্তু লাগবে। এই দেখুন আমি এখানে নিয়েছি কালো সর্ষে। ঠিক আছে, খুব কম এবং অল্প 1 চিমটি মাত্র কালো সর্ষে লাগবে। এছাড়া কি লাগবে, এছাড়া লাগবে কালো কাপড়। এই যে দেখতে পাচ্ছেন কালো কাপড়। এরপরে দেখুন, এরপরে লাগবে একটি কালো সুতো। ঠিক আছে, আপনারা কিন্তু যে কোনো কালো সুতো নিয়ে নিতে পারেন বা কালো কার কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবো। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে তন্ত্রক্রিয়াটি আপনারা করবেন এটা কিন্তু শনিবার বা মঙ্গলবার এই দুটো দিনে কিন্তু করবেন, তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে। আর এই ক্রিয়াটি কিন্তু আপনারা দুপুরের দিকে করবেন। ভর দুপুর মানে দুপুর 1টা থেকে 3টের মধ্যে যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে কিন্তু যেই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চাইছেন তাহলে কিন্তু খুব সুন্দর কাজটি হবে এবং সেই দুই ব্যক্তির মধ্যে এমন ঝগড়ার সৃষ্টি হবে আপনারা কিন্তু কখনোই চিন্তা করতে পারবেন না। এমন ঝগড়ার সৃষ্টি হবে দেখবেন যে ঝগড়া কখনো কোনো দিনই আর থামছে না। তো চলুন আমি শুরু করছি কিভাবে কি করতে হবে না করতে হবে। প্রথমেই দেখুন এই যে পাতিলেবুটা আছে এই পাতিলেবুটাকে আপনারা অর্ধেক করে নেবেন। ঠিক আছে, অর্ধেক করে কেটে নেবেন। যখন কাটবেন তখন কিন্তু এর ভেতর থেকে কোনো বীজ বা দানা আপনারা ফেলে দেবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন, সমস্ত কিছুই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নেবেন, এর মধ্যে থেকে কোনো দানা বা বীজ আপনারা কিন্তু ফেলে দেবেন না। জাস্ট এটাকে আপনারা দুভাগে কিন্তু কেটে নেবেন। ঠিক আছে, কাটবার পরে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, যদি আপনারা সেই দুই ব্যক্তির ছবি আনতে পারেন তাহলে কিন্তু খুব ভালো, একদম ছোট ছোট ছবি লাগবে। আর যদি ছবি আনতে না পারেন তাহলে কিন্তু এরকম 2টি কাগজ নেবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম 2টি কাগজ নেবেন। 2টি কাগজে দুই ব্যক্তির কিন্তু নাম আপনারা লিখে নেবেন। যদি ছবি থাকে তাহলে কি করবেন, ছবির পেছন দিকটিতে সেই ব্যক্তির নাম লিখবেন। যদি ছবি না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র সেই ব্যক্তির কিন্তু সঠিক নাম। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, যখন এই তন্ত্রক্রিয়াটি করবেন তখন কিন্তু অবশ্যই যেই দুই ব্যক্তির নাম দিয়ে করতে চাইছেন তাদের কথা কিন্তু সব সময় ভাববেন, সব সময় কিন্তু চিন্তা করবেন। ঠিক আছে, সেই চিন্তা করতে করতে এই জিনিসটি আপনাদেরকে করতে হবে। তাহলে কি বললাম, যদি ছবি থাকে তাহলে খুব ভালো, যদি ছবি না থাকে তাহলে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম 2টি আপনারা কাগজ নিয়ে নেবেন, নিয়ে দুই ব্যক্তির নাম লিখবেন। নাম লেখার পরে কি করবেন, নাম লেখার পরে আপনাদেরকে যেটা করতে হবে, কালো যে সর্ষের কথা বলেছিলাম সেই কালো সর্ষে আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, নিয়ে এই যে লেবুর মধ্যে প্রথমে কিন্তু এইভাবে 2টো লেবুতে আপনারা এইভাবে কিছুটা করে দিয়ে দেবেন। ঠিক আছে, কিছুটা করে দেওয়ার পরে কি করবেন, যেই দুই ব্যক্তির আপনারা নাম লিখেছেন এইভাবে কিন্তু রেখে দেবেন। ঠিক আছে, এইভাবে দুই ব্যক্তির নাম কিন্তু রেখে দেবেন। যখন রাখবেন তখন যেন দেখবেন
যে লেবুর রসে যেন কাগজটা হালকা হালকা করে ভিজে যায়, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন লেবুর রসে যেন কাগজটি ভিজে যায়। তারপরে এই দুটো লেবুকে আপনারা এইভাবে একসাথে করে নেবেন, ঠিক আছে? এইভাবে একসাথে করার পরে যেই কাজটি করতে হবে সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? যেই পেরেকের কথা বলেছিলাম 1.5 থেকে 2 ইঞ্চি যে পেরেক, এই পেরেকটি কিন্তু এই মাঝখান থেকে আপনাদেরকে গেঁথে দিতে হবে। আর যখন কিন্তু গাঁথবেন তখন কিন্তু অবশ্যই ওই দুই ব্যক্তির মুখ কিন্তু আপনারা চিন্তা করবেন, যেন ওই দুটো ব্যক্তির মুখ যেন আপনার মুখে, আপনার চোখে যেন সব সময় ভাসে। সেই দুই ব্যক্তির নাম যেন আপনার মুখে যেন সব সময় বলতে বলতে এইভাবে আপনারা একটু চেপে কষ্ট করে এইভাবে গেঁথে দিলেন, ঠিক আছে? এই যে গাঁথা হয়ে গেল, তাহলে কিন্তু এর অ্যাকশান অলরেডি শুরু হয়ে গেল। এবারে কিন্তু এখানে একটা বিষয় আছে, নিয়ম আছে, সেই নিয়মটি করতে হবে। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে। কি করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। আপনাদেরকে বলেছিলাম কালো কাপড়ের কথা। এই যে কালো কাপড়টা নেবেন, কালো কাপড়ের মধ্যে এই জিনিসটিকে ভালো করে এইভাবে রাখবেন, এইভাবে রেখে ভালো করে ভাঁজ করে নেবেন। দিয়ে এর যে মুখটা আছে এই মুখটা ভালো করে আপনারা বেঁধে দেবেন, ঠিক আছে? বাঁধার পরেই কিন্তু আসল কাজটি করতে হবে। কাউকে না জানিয়ে না দেখিয়ে কিন্তু টোটকাটি করবেন, এই তন্ত্রক্রিয়াটি করবেন, তাহলে কিন্তু বিশাল মারাত্মক কাজ হবে। এইটিকে ভালো করে আপনারা বেঁধে দেবেন, ঠিক আছে? কালো সুতো বা কালো কার দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে যে কোনো শ্মশানে বা যে কোনো কবরস্থানে গিয়ে আপনারা এটাকে ছুঁড়ে ফেলে দেবেন। অবশ্যই মনে রাখবেন, একদম শ্মশানে যেখানে চিতা জ্বলে সেখানে ফেলবেন, বা যেখানে কবর দেয়া আছে সেই কবরের উপরে কিন্তু ফেলে দেবেন, যাতে আপনাকে কেউ না দেখতে পায়। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, কারণ কেউ দেখলেই আপনাকে কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করবে। তো সেই কারণেই বলছি, যাতে কেউ না দেখতে পায় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কাউকে না দেখিয়ে কিন্তু এই যে জিনিসটিকে আপনারা ছুঁড়ে ফেলে দেবেন। ছুঁড়ে ফেলার পরে কিন্তু আপনারা ভুল করেও পিছনের দিকে তাকাবেন না। অবশ্যই কিন্তু মনে রাখবেন, যখন এই জিনিসটিকে আপনারা ছুঁড়ে ফেলবেন তারপরে কিন্তু ভুল করেও পিছনের দিকে তাকাবেন না, সোজা কিন্তু বাড়িতে চলে আসবেন। শুধুমাত্র আপনাদেরকে এই কাজটি করতে হবে। আর এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন, যদি আপনার শত্রু হয়ে থাকে বা যেই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চাইছেন, তাহলে দেখবেন যে সেই দুই ব্যক্তির মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি চালু হয়ে গেছে। যখন এই জিনিসটি আপনারা কোনো কবরস্থান বা আপনারা শ্মশানের আগুন, মানে যেখানে শ্মশান জ্বলে আর কি, চিতার আগুন, সেই চিতার আগুনের সামনে যদি আপনারা ফেলে দিতে পারেন, ঠিক আছে? আমি এখানে আপনাদেরকে বলছি না যে চিতার আগুনে ফেলতে, আমি আপনাদেরকে বললাম যেখানে চিতা জ্বলে সেই যে জ্বলা স্থানের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসটিকে ফেলে দেবেন। শুধুমাত্র এইটুকু করে দেখুন, তাহলে কিন্তু আপনারা বিরাট কাজ পাবেন। আর এছাড়া যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়, অন্যান্য ভিডিওতে দেখুন, এই চ্যানেলের অন্যান্য ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব ভালো এটাতে কাজ পাবেন। করে দেখুন, একবার করেই দেখুন না, দেখবেন যে সেই দুই ব্যক্তির মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়ে গেছে। ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, যাই তারা কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন, যেসব ব্যক্তি কিন্তু এরকম টোটকা চাইছেন। ধন্যবাদ।